আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে, আমি আজকে আমার নজরে একটি ভিডিও পড়ে, সেটা হচ্ছে আপনারা যাকে এক নামে চিনেন, যে ব্যক্তি অন্যায় জগতের সর্বোচ্চ শিখরে অবস্থান করতেছে, যে অন্যায়ের কথাগুলি আমি মুখে প্রকাশ করা, মুখে বলা, তার নামটি উচ্চারণ করাই আমার জন্য আমি অপছন্দ করি। এরপরেও এদেশের মুসলমানদেরকে, ইমানদার মুসলমানদেরকে সতর্ক করার জন্য তার নামটি বলতে হচ্ছে। তার নামটি হচ্ছে সাকিব খান নামে যে লোকটি অন্যায়ের জগতে কাজ করে, যার ভিতরে আল্লাহর ভয় নাই, নবীর মহাব্বত নাই। এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যে বিষয়টার জন্য আমি কথা বলার জন্য ভিডিওতে আসছি, সেই বিষয়টি হচ্ছে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমরা আল্লাহকে ভালোবাসি। প্রত্যেক মুসলমান, সত্যিকার মুসলমান আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। আমরা নবীকে ভালোবাসি, নবীর সুন্নতকেও ভালোবাসি। তো যে বিষয়টি আমি আপনাদেরকে সতর্ক করার জন্য, বলার জন্য ভিডিওতে আসলাম, সেটা হচ্ছে বর্তমানে ইউটিউব, ফেসবুকে তার একটা ভিডিও, যে ভিডিওর ভিতরে দেখলাম তার মাথার মধ্যে নবীজির সুন্নতের একটা পাগড়ি বাঁধা। এই পাগড়ি বেঁধে, নবীর সুন্নতের পাগড়ি মাথায় নিয়ে সেরকম সিনেমার নাটকের শুটিং অথবা সিনেমার নাটক করতেছে, যেটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবমাননা করা। মুসলমানদের বিশেষ একটি আমল, পাগড়ি বেঁধে নামাজ আদায় করলে অনেক বড় সওয়াবের কথা আসছে হাদিস শরীফে। মুসলমানদের বিশেষ একটি পোশাক, বিশেষ একটি আমল, ফজিলতপূর্ণ একটি আমল। সর্বোপরি কথা হচ্ছে, আমাদের এই তরিকা, আমাদের এই পোশাক, আমাদের এই পাগড়ি, এটা আমাদের পৃথিবীর কারো নয়, সেটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই সুন্নতকে মাথায় নিয়ে, আমি অশালীন ভাষায় কথা বলতে চাচ্ছি না, সে একটি বদবক্ত মানুষ, অন্যায়ের জগতের চরম শিখরের মানুষ। তার অন্যায় সম্পর্কে সারা দেশের মানুষ অবগত আছেন। তার অন্যায়ের কথাগুলিও আমি এই ভিডিওতে আনতে চাচ্ছি না। সে অন্যায় করবে, তার জাহান্নামে সে যাবে, এটা নিয়ে আমার কথা নয়। আমার কথা হচ্ছে, আমার নবীর সুন্নত নিয়ে সে কেন অবমাননা করল। এই দেশ বাংলাদেশ, ওলামায়ে কেরামদের দেশ, মুসলমানদের দেশ, মুসলমান কান্ট্রি। এই মুসলমানদের দেশে আমার নবীর সুন্নতকে নিয়ে সে এরকম সিনেমার শুটিং করবে, এরকম নাটক করবে, নবীর সুন্নতের অবমাননা করবে, এটা সত্যিকারের আশিকে রসুল, সত্যিকারের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিকের সামনে পড়লে তাকে এরকম প্রতিহত করা, কথার মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে, সর্বশেষ কলবের মাধ্যমে, অন্তরে ঘৃণার মাধ্যমে তাকে ঘৃণা করতে হবে। যেহেতু ভিডিওটি এরকম ফেসবুক, ইন্টারনেটে ঘুরতেছে, যেহেতু এখন বর্তমানে ভালো জিনিস প্রচার করার জন্য এই জিনিস ব্যবহার করা হয়, ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করা হয়, মিডিয়ার মাধ্যমে যেহেতু আমার চোখে পড়েছে, আমি চাচ্ছি মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে জানানো এবং মুসলমানদেরকে সতর্ক করা। এই জন্য আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করবেন, মুসলমানদেরকে জানিয়ে দিবেন। এটা সমস্ত মুসলমানদের সামনে যাবে এবং যে যেখানে আছেন সব জায়গা থেকেই আমার নবীর মহাব্বতের প্রমাণের জন্য, ঈমান আমলের ভিতরে যে ঈমান আমল আছে, কোনো ঈমানদার, কোনো মুসলমান নবীর সুন্নতের
বিরোধী কোনো কাজ দেখে সহ্য করবে, এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। এজন্যে প্রত্যেক মুসলমান ভাই বন্ধুদের কাছে আমার আকুল আবেদন, অনুরোধ, যারা আমার নবীর সুন্নতকে নিয়ে অবমাননা করবে তাদেরকে আমরা খারাপ জানি। নবীর আশেককে ভালো জানা, শত্রুকে শত্রু জানা, এটা ইমানদারদের একটা বৈশিষ্ট্য। এই জন্য তার